একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এই করোনা সিচুয়েশনে। আমি আজকে তোমাদের জন্য একটি ক্লাসের ব্যবস্থা করেছি। সেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর একটি ক্লাস হবে এবং এখানে আমি কিছু গাণিতিক সমস্যাগুলি আলোচনা করব। ইতিমধ্যে আমরা গতিবিদ্যা অধ্যায়ের থিওরিগুলা সবই প্রায় আলোচনা করেছি। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি সমস্যাগুলোর সমাধান করে দেব। এইটা আমি একটা রেকর্ড ক্লাস আপলোড করব, সেজন্য আমি এই ক্লাসটা নিচ্ছি। তো আমি আজকে কিছু সমস্যা নিয়ে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা গতিবিদ্যার ওপর আছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমরা শুরু করি। প্রথম যে সমস্যাটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা আমার মনে হয় বোর্ডে সমস্যাটা লিখে দেওয়াটা বেশি ভালো হবে। ঠিক আছে, বোর্ডে আমরা সমস্যাটা লিখি। ধরো ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ির চালক। তাহলে আমরা সমস্যাটা লিখে যাচ্ছি ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান। ঠিক আছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ির চালক 57 মিটার দূরে, একটি গাড়ির চালক 57 মিটার দূরে কি একজন বালককে দেখতে পেলেন। একজন বালককে দেখতে পেলেন এবং তিনি কি করলেন, তখন ব্রেক কষে বালকের 75 সেন্টিমিটার সামনে ব্রেক চেপে 75 সেন্টিমিটার সামনে গাড়ি থামালেন। ঠিক আছে, 75 সেন্টিমিটার সামনে গাড়ি থামালেন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হলো গাড়ির ত্বরণ কত? গাড়ির ত্বরণ কত আর গাড়িটি থামাতে কত সময় লাগলো, কত সময় লেগেছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সহজ দুটা প্রশ্ন। তার মানে একটা গাড়ি চলতেছিল ঘন্টায় 54 কিলোমিটার বেগে, এটা আদি বেগ দেওয়া আছে। এই আদি বেগের প্রেক্ষিতে তোমাকে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। উনি যখন দেখলো 57 মিটার দূরে একজন বালককে দেখতে পেলেন এবং ব্রেক চেপে তিনি বালকের 75 সেন্টিমিটার সামনে গাড়ি থামালেন। গাড়ির ত্বরণ কত হবে এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছে। তাহলে দেখো, যদি আমরা এটা সমাধানে চলে যাই, সলিউশনে চলে যাই, তাহলে আমাদের কি করতে হবে, গাড়ির আদি বেগটা আমাকে বের করতে হবে। আদি বেগ হচ্ছে হিসাবে 54 কিলোমিটার পার আওয়ার। তো 54 কিলোমিটারকে আমরা কি করব, এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 1000, আর আওয়ার যেহেতু 3600, তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন তুমি দেখো যে এটা কত আসে। 54 ভাগ হচ্ছে 3600, তুমি দেখো এটা 15 মিটার পার সেকেন্ড চলে আসে। লেখাটা দেখা যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড চলে আসে। ঠিক আছে, তাহলে এবার আসো, তোমার গাড়িটি যেহেতু থেমে গেছে, গাড়ির শেষ বেগ কত? গাড়ির শেষ বেগ v=0, আর গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব s, যেটা হবে সেটা হচ্ছে সে কিন্তু 57 মিটার থেকে দেখে বিয়োগ সে 75 সেন্টিমিটার, তাহলে এখানে তুমি 0.75 মিটার সামনে থেমে গেছে, তাহলে 0.75 মিটার তোমাকে যেতে হয় নাই। ঠিক আছে, তাহলে এটা হবে কত, 56.25 মিটার
উনি অতিক্রম করেছে, যেটা অতিক্রান্ত দূরত্ব এস, তাই না? আচ্ছা, তাহলে আমাকে এখানে মন্দন বা ত্বরণ বের করার জন্য যদি আমরা ত্বরণ নাম দিই, তাহলে ত্বরণ হচ্ছে এ। হ্যাঁ, ত্বরণ হচ্ছে এ, এইটা জানতে চাচ্ছে। আর অতিক্রান্ত হওয়ার সময়, অতিক্রান্ত হওয়ার সময়, হ্যাঁ সময় হচ্ছে টি। এই দুইটা জিনিস আমাদের কাছে তথ্য চেয়েছে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটা চার্ট করে ফেললাম, আর কি কি আমাদের এখনো বাকি আছে সেইটা আমরা, মানে আমাদের কাছে জানতে চাচ্ছে সেইটা আমরা লিখলাম। এবার সমন্বয়ের জন্য আমরা যে সূত্রতে যাব, যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এ বের করতে চাই, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2s, এইখানে যদি আমি মান বসাই তাহলে এটা হলো 0, আর এখানে হবে 15, না 15 হোল স্কোয়ার ভাগ 2s হচ্ছে তোমার 56, 25। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করো। তাহলে এটা আসতেছে -2, হ্যাঁ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন? যেহেতু এটা ত্বরণ শব্দটা আমরা উচ্চারণ করেছি, সেই জন্য এটা মাইনাস আসবে। আর অতিক্রান্ত হওয়ার সময় আমরা কিভাবে বের করব? আবার তোমার সময়টা আমরা ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এই সূত্র অনুসারে আমরা যদি লিখি টি সমান ভি মাইনাস ভি নট বাই এ, তাই না? হ্যাঁ, ভি মাইনাস ভি নট বাই এ, এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু এখান থেকে কি বের করতে পারি? সময়টা বের করে নিয়ে আসতে পারি। কিভাবে? এটা হচ্ছে 0, ভি নট হচ্ছে 15, আর এটা হচ্ছে -2, তাইলে 7.5 সেকেন্ড, তাই না? 7.5 সেকেন্ড সময় লেগেছিল। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা নবম দশম শ্রেণীতেও এই ধরনের অঙ্ক করেছো, তারপর আমি একটু প্র্যাকটিসের জন্য এই অঙ্কটা করলাম। এরপরে আমরা উদাহরণস্বরূপ আরও একটা অঙ্ক চলে যাই। একটি প্রাসের অনুভূমিক পাল্লা দেওয়া আছে 75 মিটার এবং বিচরণকাল দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে আমরা এই অঙ্কটা করি এখন। তাহলে আমাদের যে যে তথ্যটা দেওয়া আছে, আমরা এই সমস্যাটা মুছে আমরা এইখানে সমস্যাটা লিখে দিই, তাহলে সবার বুঝতে একটু সহজ হবে বোধহয়। একটা বইয়ের অন্তত সবগুলো অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে বলা আছে প্রাসের অনুভূমিক পাল্লা 75 মিটার। হ্যাঁ, প্রাসের সমস্যা আমি এটা 2 না দিলাম। একটি প্রাসের অনুভূমিক পাল্লা দিচ্ছে কত? 75 মিটার। হ্যাঁ, 75 মিটার এবং বিচরণকাল 5 সেকেন্ড, এবং বিচরণ কাল 5 সেকেন্ড। এই দুইটা তথ্য দেওয়া আছে। নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ নির্ণয় করো। নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ কোণ নির্ণয় করো। তাহলে আমরা এখন সমাধানে চলে আসি। এখন আমাদেরকে প্রথমে নিক্ষেপণ কোণ ধরে নিতে হবে, যেহেতু এটা দেওয়া নাই। ধরি নিক্ষেপণ বেগ ভি নট এবং নিক্ষেপণ কোণ থিটা নট। আচ্ছা, এখন অনুভূমিক পাল্লা কত দেওয়া আছে? অনুভূমিক পাল্লা সূত্র কি জানি আমরা? ভি নট স্কোয়ার
সাইন 2 থিটা নট ভাগ জি, তাই না? এখন এটা দেওয়া আছে কত, দেখো এটা দেওয়া আছে 75 আর জি এর মান হচ্ছে 9.8 ভি নট স্কোয়ার। এটাকে সাইন 2 থিটা নটকে আমরা 2 সাইন থিটা নট কস থিটা নট আকারে ভাঙাতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমরা একটা সামারি করি যে এই যে ভি নট স্কোয়ার সাইন থিটা নট আর কস থিটা নটের মান কত আসলো, তাহলে এটা হবে কত, 75 গুণ 9.8 ভাগ 2, তাই না? এটা আমি এখানে করে দিই, কত আসে, তাহলে এটা আসে 367.5। আপাতত আমরা এটা এখানে রাখি। আমরা পাশে আরেকটা তথ্য দেওয়া আছে বিচরণ কাল। তো আমরা জানি, এগুলো আমরা জানি লিখবা আর কি, হ্যাঁ? এটা তো তোমরা বুঝো। দেখি আমার লেখাটা ক্যামেরায় আসছে কিনা পুরোটা। হ্যাঁ, আসছে একটু, আমরা জানি, হ্যাঁ, সলিউশনটা ঠিক আছে। তো এখন দেখো এখানে তোমার, হ্যাঁ, একটু দেখো যে বিচরণ কালকের সূত্রটা কি, এটাও আমরা জানি। বিচরণ কাল হইল 2 ভি নট সাইন থিটা নট ভাগ জি। তাহলে এখানে দেওয়া আছে 5 সেকেন্ড, বিচরণ কাল দেওয়া আছে 5 সেকেন্ড, আর 2 ভি নট সাইন থিটা নট ভাগ জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা ভি নট সাইন থিটা নটের মানটা যদি আমি এরকম করি 9.5 ইন্টু 9.8 ভাগ 2, তাহলে কি হচ্ছে এখানে রেজাল্ট, 24.5 আর কি, 24.5। হ্যাঁ, তাহলে এটা 2 নং ইকুয়েশন, দেখা যাচ্ছে লেখাটা, ওকে। এখন আসো, তাহলে এই ভি নট সাইন থিটা নটের মান যদি আমরা এখানে বসাইতে পারি, এখানে ইউজ করি, ওইখানে হচ্ছে দেখো ভি নট সাইন থিটা নট, হ্যাঁ, ইন্টু ভি নট কস থিটা নট ইকুয়াল টু 367.5। তাহলে এই যে এই জায়গাটায় আমরা ওই যে 24.5 এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, কস থিটা নট 367.5। লেখাটা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। তাহলে এই ভি নট কস থিটা নটের মানটা কত আসবে, এটা কস, তাহলে এইখানে ভি নট কস থিটা নটের মানটা আসবে, এটা দিয়ে ভাগ করলে, আমি সরাসরি ভাগ করে দেখাই যে তোমার 367.5 ভাগ হচ্ছে 24.5, না, ওটা 24.5, তাহলে আসে 15। তাহলে এই যে 3 একটা সমীকরণ আর 2 একটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে যদি আমরা ডিভাইড করি, ভাগ করি, তাহলে ভাগের জায়গাটা আমি ডান দিকে দেখাইতে পারি না? যদি আমি কি করি, 2/3 করি, তাহলে কি আসতেছে, ভি নট সাইন থিটা নট ভাগ ভি নট কস থিটা নট ইকুয়াল টু 24.5 ভাগ হচ্ছে 15। তাহলে এটা ভাগফলটা কত হবে, এবং ট্যান থিটা হয়ে যাচ্ছে, তাই না? ট্যান থিটা হয়ে যাচ্ছে 24.5 ভাগ হচ্ছে 15, তাহলে হবে 1.633। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, ট্যান থিটা, না, ট্যান থিটা নট হচ্ছে 1.633। তাহলে থিটা নট ট্যান ইনভার্স করলে আমরা কি পাবো, থিটা নট পেয়ে যাব 1.633। তুমি ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে তুমি এটা করো, তাহলে আসতেছে 58.5 ডিগ্রি। এখানে চলে আসতেছে কত, 58.5 সামথিং আছে, 52 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা আমাদের জন্য ভেরি ভেরি ক্লিয়ার। হ্যাঁ, আমরা নিক্ষেপণ কোণ যেটা আমাদের কাছে জানতে চেয়েছিল, এটা কিন্তু এখন পেয়ে গেলাম আমরা কত, 58.5 ডিগ্রি। এই যে আমরা এটা পেয়ে গেলাম।
ক্লিয়ার? তাহলে এই মানটাকে ইউজ করলেই আমরা কিন্তু এখন আমরা যে কোনো একটাতে কস থিটাতে এখানে বসাও বা সাইন থিটাতে বসাও, যে কোনো একটাতে এইটাতে বসালে আমরা ভি নটটা পেয়ে যাচ্ছি। কিভাবে? এটার জন্য আমাকে এখানে একটু মুছতে হবে, আমাদের জায়গা, বোর্ডের জায়গা কমে গেছে, এই জায়গাটাতে একটু ক্লিয়ার করি। ভি নট কস থিটা নট ইকুয়াল টু 15, তাহলে ভি নট কস থিটা নট ইকুয়াল টু 15। তাহলে ভি নট কস, ওই যে আমাদের নিক্ষেপণ কোণটা 58.52 ইকুয়াল টু 15, তাহলে এটা কত আসে দেখো ক্যালকুলেটারে, এই কসের মানটা কত, হ্যাঁ 0.52, এটা আসতেছে 0.522, হ্যাঁ ঠিক আছে, আর সামথিং আছে। তাহলে তুমি ভি নটটা এখান থেকে পেয়ে যাচ্ছ কত, 15 ভাগ আনসার, এইটা তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো 28.727 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের নিক্ষেপণ বেগটাও আমরা পেয়ে গেলাম, তাই না? নিক্ষেপণ বেগটাও আমরা পেয়ে গেলাম। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। প্রাসের অঙ্ক, প্রাসের অঙ্ক গতিবিদ্যা অধ্যায়ের মধ্যে আছে। তো কোনো সমস্যা মনে হলে তোমরা আমার তো নাম্বার তোমাদের সাথে আছে, যোগাযোগ করতে পারো অথবা মেসেজ দিয়ে আমাকে জানাতে পারো। আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, আশা করি অঙ্কগুলা উপভোগ করতেছো। আরেকটা সমস্যা দেখি, এটা মুছে ফেলি, তাই না? এরপরের সমস্যাতে বলা হয়েছে, আমরা আরেকটা, আমি বাছাই করে কিছু সমস্যা করতেছি, তোমাদের ঢালাওভাবে অনেক সমস্যা করতে হবে। কত করে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? আচ্ছা, এইখানে সমস্যাটা আমি আরেকটা সমস্যা করতে চাচ্ছি। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? এটা হলো আমাদের কাছে প্রশ্ন। এখানে শুধুমাত্র তোমার তথ্য একটাই দেওয়া আছে, অনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা সমান, এটাই তথ্য দেওয়া আছে। আর জানতে চাচ্ছে কত কোণ, তাহলে তুমি কি নিক্ষেপণ কোণ সাধারণত আমরা থিটা নট ধরে নিই, এইটাই জানতে চাচ্ছে, এটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে, এটা তুমি যাই লেখো, এখানে যে শর্ত দেওয়া আছে, তোমার অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু সর্বাধিক উচ্চতা এইচ, ঠিক আছে? অনুভূমিক পাল্লা আর এবং সর্বাধিক উচ্চতা এইচ বলা হচ্ছে সমান। তাহলে আর এর ফর্মুলাটা কি, এগুলো তোমরা আলাদাভাবে লিখিতে পারো। আমি তো আর এর ফর্মুলা এইভাবে লিখে দিই, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। আর এখানে হচ্ছে এইচ উচ্চতার ফর্মুলা কি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। ঠিক আছে, দুইটা ফর্মুলা আমরা জানি যে এইখানে শর্ত মতে বলা হয়েছে দুইটা সমান। এখানে তুমি লিখবা অনুভূমিক পাল্লা আর, সর্বাধিক উচ্চতা এইচ, এই কথাগুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, যে এই যে ভি নট স্কোয়ার তো বাদ যায়, ভি নট স্কোয়ার 2, এখানে সাইন থিটা নট কস থিটা নট লিখি ভাগ জি, আর এখানে লিখি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখন দেখো উভয় পক্ষ থেকে অনেক জিনিস বাদ পড়ে যাচ্ছে। একটা হচ্ছে ভি নট স্কোয়ার বাদ যাবে, সাইন একটা বাদ যাবে, জি বাদ যাবে। তাহলে থাকে কি কি জিনিস সেটা একটু দেখো, বা
হ্যাঁ, এইখানে থাকে সাইন বাদ চলে যায়, এখানে থাকে শুধু কস থিটা নট, আর এই 2 এখানে চলে আসলে 4, 4 কস থিটা নট, এখান থেকে সাইন থিটা বাদ, জি বাদ, ভি নট স্কোয়ার বাদ, আর ওইখানে থাকে তোমার সাইন একটা বাদ চলে যাচ্ছে, সাইন থিটা নট, ভি নট স্কোয়ার বাদ, জি বাদ, 2টা তো আমরা এখানে গুণ করে দিছি। তার মানে এইখানে বলতেছি আমরা টেন থিটা নট, এই যে এটা যদি নিচে চলে যায় ইকুয়াল টু 4, তাহলে থিটা নট ইকুয়াল টু টেন ইনভার্স 4। এটা কি লেখাটা, হ্যাঁ নিচের লাইনটা দেখা যাচ্ছে টেন ইনভার্স 4। তাহলে টেন ইনভার্স 4 কত সেটা বোধহয় সবাই জানো, টেন ইনভার্স 4 ক্যালকুলেটর সবার কাছেই আছে। তাহলে এটা 75, হ্যাঁ, 0.96 ডিগ্রি, অথবা অলমোস্ট এটা ইকুয়াল টু 76 ডিগ্রি আর কি। যাই হোক, আমাদের কাছে যা আসছে সেটাই আমরা দেব, 75.96 ডিগ্রি। ঠিক আছে, এই কোণে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা আর অনুভূমিক পাল্লা সমান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারতেছো এবং ভালো মতো উপভোগ করতেছো, ভালোভাবে প্র্যাকটিসও করবা নিজেরা। হ্যাঁ, বাসায় নিজেরা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের অঙ্ক ভীতি চলে যাবে। আমরা আরেকটা অঙ্ক দেখি, অঙ্ক ভীতি চলে যাবে। এখন দেখো, ঘন্টায় একটি ঘন্টার কাঁটা, আমরা জানি যে আমাদের যে ঘড়িতে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা থাকে, একটি ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? আমরা যদি এটা সমস্যা 4 বলি, ঘন্টার কাঁটার, ঘড়ির যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? জাস্ট এটাই সময় প্রবলেমটা, ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? ঠিক আছে, তাহলে একটা ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? ঘন্টার কাঁটার পর্যায়কাল টি সমান 12 ঘন্টা। 12 ঘন্টাকে তুমি সেকেন্ডে নিতে পারো, তাহলে ঘন্টা মানে 3600 সেকেন্ড, 12 ইন্টু 3600 সেকেন্ড, তাহলে পর্যায়কাল। তাহলে কৌণিক বেগের সূত্র কি? হ্যাঁ, কৌণিক বেগ ওমেগা হচ্ছে 2π/t। তুমি এখানে লিখতে পারো যে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক আমরা জানি 2π/t। তাহলে 2π, পায়ের মান 3.14, আর টি এর মান আমি গুণ দিলাম না, এটা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে বের হয়ে যাবে তোমার ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। এটা হলো 0.000145, তাই না? তাহলে এখানে আসতেছে 0.0001454444। এইভাবে রেডিয়ান এককটা কি, কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, কিন্তু এই ফরম্যাটে আমরা লিখবো না। আমরা ফিজিক্সের ছাত্ররা বা সায়েন্সের ছাত্ররা আমরা টু দি পাওয়ার আকারে লিখি। তাহলে তুমি 1.45 ইন্টু 1 2 3 4, 4 ঘর পরে দশমিকটা পাঠাই দিছো, তাহলে -4 রেডিয়ান পার সেকেন্ড লেখো। এইভাবে লিখতে পারো, অথবা তুমি যদি এখানে দশমিকের আগে আরেক ঘর নিয়ে আসো 14, তাহলে 10⁻⁵ লিখবা। ঠিক আছে, তাহলে আমরা ঘন্টার কাঁটার কৌণিক বেগ এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর যদি আমাদের কাঁটার দৈর্ঘ্য দেওয়া থাকতো, কাঁটার দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমরা এখান থেকে রৈখিক বেগও বের করতে পারতাম, ওমেগা আর, অর্থাৎ 1.45
10⁻⁴ ইন্টু 10 সেন্টিমিটার কত ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে তুমি যদি সেন্টিমিটারে রাখো তাহলে সেন্টিমিটারে বেগ বেরোবে, ঠিক আছে। আর যদি মিটারে করতে চাও তাহলে 0.1 মিটার, তাহলে ইন্টু 0.1 যদি তুমি গুণ করো তাহলে কি হবে 1.45 10⁻⁵ মিটার পার সেকেন্ড হয়ে যাবে রৈখিক বেগ, একই জিনিসের রৈখিক বেগ, ঠিক আছে। তার মানে আমরা ঘন্টার কাঁটার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যাই দেওয়া হোক না কেন যদি দেওয়া থাকে তাহলে কৌণিক বেগ প্রান্তের রৈখিক বেগটা আমরা বের করলাম, এটা কিন্তু প্রান্তের রৈখিক বেগ, ঠিক আছে। আচ্ছা, আবার যদি তোমার এখন মিনিটের কাঁটা হতো, এটাকে যদি চেঞ্জ করে মিনিট বানায় দেওয়া হতো তাহলে তোমার চেঞ্জটা আসতো কোথায়, টি, ওই যে পর্যায়কাল, শুধু এইখানে পর্যায়কাল টি, মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে 1 আওয়ার, তার মানে 3600 সেকেন্ড, তার মানে এখানে শুধু 12 বাদ দিয়ে শুধু 3600 হতো। আর এটাকে যদি তোমার সেকেন্ডের কাটা বলা হইতো সেকেন্ড, তাহলে টিটা শুধু চেঞ্জ হইতো, টিটা হইতো 1 মিনিট, মানে 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে এই টি এর এখানে হয়তো 60 সেকেন্ড, আধার সব কিছু ঠিক থাকতো। আর সাধারণত ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কি হয়, একটু বড় হয়, তাই না, একটু বড় হয়, সেই জন্য ওইগুলা রৈখিক বেগটা যেহেতু আর বেশি, তাহলে রৈখিক বেগও প্রান্তের রৈখিক বেগটাও বেশি হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি আমাদেরকে যদি বলা হয় পৃথিবীর কৌণিক বেগ কত, আহ্নিক গতিজনিত কারণে তার কৌণিক বেগ কত, তাহলে পৃথিবীর কৌণিক বেগ নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগটা কত হবে সেটা যদি আমাদেরকে বলা হয়, হ্যাঁ, পৃথিবীর কৌণিক বেগ, তাহলে পৃথিবীর জন্য পৃথিবীর কৌণিক বেগ দেখো, পৃথিবীর কৌণিক বেগ কত, কৌণিক বেগ কত, আর কিছু দেওয়া নেই, তাহলে পৃথিবীর পর্যায়কালটা কত 24 ঘন্টা, ইন্ডিয়ান এভারেজ 24 ঘন্টা, তাহলে 24 ইন্টু 3600 সেকেন্ড পৃথিবীরটা, তাহলে কৌণিক বেগ ওমেগা হচ্ছে 2π/t, তাহলে 2π 24 ইন্টু 3600 সেকেন্ড, এখানে ক্যালকুলেশন করলে যা হয় এত রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমরা পৃথিবীতে, আমরা এই কৌণিক বেগে কিন্তু আমরা প্রত্যেকে, এটা নিচে 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 চলে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু এই কৌণিক বেগ নিয়ে আমরা দেখব। আর যদি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তোমার প্রান্তের ব্যাসার্ধ বা উচ্চতা তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি এইটা রৈখিক বেগ বের করতে পারো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর কি সাধারণত 6400 কিলোমিটার মানে 10⁻³ এত মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেটরে করে দেখবা, হ্যাঁ, ক্যালকুলেটরে করে দেখবা যে এটা কত আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করব, তোমাদের নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করতেছি, হ্যাঁ, ধন্যবাদ সবাই।